শোভনদেব চট্টোপাধ্যায়কে উনি যথেষ্ট সম্মান প্রদর্শন করেছেন সিনিয়র মোস্ট নেতা হিসাবে। এবং খুব ইন্টারেস্টিংলি আজ অধিবেশন কক্ষে দুটি আসন মূলত নির্দিষ্ট থাকে যুগে যুগে। একটি মুখ্যমন্ত্রী কোন আসনটিতে বসেন এবং অন্যটি বিরোধী দলনেতা কোন আসনটিতে বসেন। বাঁদিকের প্রথম আসনটি স্পিকারের একদম সামনের প্রথম আসনটি, যেটি যুগে যুগে বিরোধী দলনেতারা পেয়ে এসেছেন, সেটি কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়ের জন্যই আজ অ্যালটেড ছিল। স্পিকারের শ্যাডো বা ডামি চাটনৃত যেখানে বসছিল সেটা একটু পরে দূরে। আমরা বসবো কোথায়? তাহলে তো লবিতে বসে থাকতে হয়। আমরা এতজন আছি, তো সে বিষয়টা আলোচনা হয়েছে এবং আমরা বলবো কিভাবে। চাটনৃতর কাছ থেকে সময় চাইব না। অনৈতিকভাবে হওয়া, ব্যাকডোর পলিটিক্স দিয়ে হওয়া বিরোধী দলনেতা মানি না। স্পিকারকে তিনি পদে আছেন মানব, মুখ্যমন্ত্রী পদে আছেন মানব, ব্যাকডোর দিয়ে পিঠে ছুরি মারা রাজনীতির বিরোধী দলনেতাকে মানি না। কুণাল ঘোষের বক্তব্য আপনারা শুনলেন, তিনি বলছেন ব্যাকডোর পলিটিক্স দিয়ে বিরোধী দলনেতা মানি না। অন্যদিকে সন্দীপন সাহার বক্তব্য আপনাদের সামনে তুলে ধরেছিলাম, ডেপুটি লিডার। তিনি বলছেন অনিয়মের বিরুদ্ধে এটা আমাদের নৈতিক জয়। আর এই পুরো বিষয় নিয়ে বিজেপি বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি কি বলেছেন শোনাবো। দেখুন, হাইকোর্ট হচ্ছে সাংবিধানিক মর্যাদা হিসাবে চলে, অ্যাজ পার কনস্টিটিউশন চলে, আর বিধানসভা ফ্লোরে নাম্বারস কথা বলে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে নাম্বারস ছিল, তিনি ক্লেম করেছেন, মাননীয় স্পিকার মহাশয় সেটাকে অ্যাপ্রুভ করেছেন। তারপর একটা ফ্র্যাকশন হাইকোর্টে গিয়েছিল, যেতেই পারে, হাইকোর্ট ইজ ওপেন ফর এভরিওয়ান। হাইকোর্টে গিয়েছিল এবং হাইকোর্ট তাদের প্রেয়ার টার্ন ডাউন করে ডিক্লাইন করেছে। আমি আবার বললাম, ডেমোক্রেসিতে নাম্বারস কথা বলে। ঋতব্রত বাবুর কাছে নাম্বারস ছিল, হি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ এলওপি, দ্যাটস ইট।